করছি। ডাল, আলু ভাজা। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আজ হচ্ছে মঙ্গলবার। আমি যেদিন ব্লগটা বানাচ্ছিলাম ওই দিন মঙ্গলবার ছিল। তো আমার একজন ক্লায়েন্ট ফোন করেছিলেন হেয়ারস্টাইল করার জন্য। তো আমি হেয়ারস্টাইল করার জন্য তো নিচে গেলাম, কিন্তু নিচে ইলেকট্রিকের লাইন খারাপ ছিল, তো আমি করতে পারছিলাম না। তো উপরে এসে ওর হেয়ারস্টাইলটা বানিয়ে দিচ্ছি। এটা একটা পার্টি হেয়ারস্টাইল। আর এই হেয়ারস্টাইলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর চুলটা না অনেক বড় বড়, এর আগেও ও এরকম একটা হেয়ারস্টাইল করেছিল, তো পছন্দ ছিল, তো সেই জন্য আবার এই হেয়ারস্টাইলটা ওকে আমি বানিয়ে দিচ্ছি। মাথায় না অনেক চুল, এটা করতে বেশ সময় লাগে কি মানে প্রচুর সময় লাগে। এই যে টংটা আছে না, এই টংটা অনেক দিন আগের আমার, মানে অনেক বছর হয়ে গেছে, প্রায় 10-12 বছর হয়ে গেছে এই টংটা আমি কিনেছি। এখনও বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। তো ওকে টিভিটা ছেড়ে দিয়েছিলাম দেখার জন্য, যে তুমি টিভি দেখো আর আমি করতে থাকি। অনেকে তো আবার এতক্ষণ বসে থাকার ধৈর্যও নেই, আবার কেউ কেউ বেশ মেকআপ করতে বেশ পছন্দও করে, তারা ধৈর্য সহকারে বসে থাকে। অনেকে বলে হেয়ারস্টাইল করব, কিন্তু বসতে গিয়ে না বারে বারে জিজ্ঞাসা করতে থাকে যে আর কত সময় লাগবে। তো আমার মোটামুটি হেয়ারস্টাইলটা হয়েই গেছে, সামনেরটা বাকি ছিল সেটাও হয়ে গেছে। আর দেখুন ফাইনাল লুক এরকম এসছে। আর আমার ক্লায়েন্টও ভীষণ খুশি ছিল হেয়ারস্টাইলটা দেখে, বলল ভীষণ সুন্দর হয়েছে। এর আগেও যদিও ও একবার করেছিল, আবার করলো। আর আমি পরের দিন বুধবার এখানে চান করার পরেই কিন্তু ঠাকুরের বাসন মাজতে এসেছি। আর খুব সকাল থেকেই আমি কাজ শুরু করেছি। আর আমি যে ঠাকুরের বাসন মাজছি না, আমার এক বান্ধবী ফোন করেছে, তো তারা আমার বাড়িতে আসবে। তো আমি এখানে একবার বাসনগুলোতে ভালো করে লেবু মাখিয়ে নিয়ে বাসনগুলোতে লেবু লাগানোর পরে তারপরে আবার এখানে এসেছি ছাদের মধ্যে মাটি দিয়ে বাসনগুলোকে মাজতে। তো আমি ওখানে বাসন মেজে রেখে চলে এসেছি। আসার পরে আমার বাড়িতে যে কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছিল, এর আগের ব্লগগুলোতে আমি বলেছিলাম। তো মিস্ত্রির জন্য চা বানাতে এসেছি। আর আমি ঠাকুরের বাসন মাজতে মাজতে যে কতবার উঠলাম তার ঠিক নেই। আর আমার চাটা রেডি হয়ে গেছে, আমি আবার নিচে যাব চা দিতে। তো আমাকে এরমভাবে বারবার উপর নিচ করতে হয়। সারাদিন এই উপর নিচ করতে করতে না কত যে সময় যায় তার ঠিক নেই। আর আমরা যখন নিচের ঘরে ছিলাম বেশ সময় আমি কাজটা শেষ করতে পারতাম। এখন না কোনো কাজ টাইমে শেষ করতে পারি না। আর এই ব্লগটা যে আমি বুধবারে আমার ছাড়ার কথা, কিন্তু আমি বুধবারেও ছাড়তে পারলাম না। তো বললাম যে বান্ধবীরা আসবে বলে ফোন করেছিল, ওদের জন্য তো সারাদিন অপেক্ষা করলাম। তো সারাদিন অপেক্ষা করে করে ওরা আসলো না। যদিও এসছে, তো সেটা পরে বলছি কখন এসছে। আর আমি এখন চা দিতে নিচে যাচ্ছি। আর আজকে না অনেকগুলো লেবার লেগেছে, মিস্ত্রি লেবার, এগুলো অনেকগুলোই রাজমিস্ত্রি কাজ করছে। তো প্রায় 8-10 জনই হবে। আর আজকে এখানে ঢালাইটা হবে, এইগুলোকে কি টাইবিং বলে না কি, যাই হোক, তো এইগুলোই ঢালাই হবে আজকে। তো কাজটা অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাসের উপরে হয়ে গেল। কাজটা এত আস্তে আস্তে স্লো হচ্ছে না, কাজটা আগাচ্ছেই না। কবে যে কমপ্লিট হবে কাজটা যতদিন না কমপ্লিট হয় অনেক সমস্যা। আর এখানে তো আগে আমি দেখিয়েছিলাম অনেকগুলো সজনা গাছ ছিল, 3টে সজনা গাছ ছিল আমাদের এখানে। ইলেকট্রিকের তার পড়তো বলে তো ইলেকট্রিকের লোকেরা মাঝে মধ্যেই গাছগুলোকে কেটে দিয়ে যেত। আর এখানে আমি আলু ভাজা বসিয়েছি আর ভাত বসিয়েছি। তো আমি মোটামুটি ওদের জন্যও রান্না করছি, বান্ধবীদের জন্যও রান্না করছি। তবে এমনভাবে রান্না করছি যাতে নষ্ট না হয়, কারণ ওরা না ঠিকঠাক বলছেও না যে কখন আসবে। তো আমি অনেকবার ফোন করলাম, তো ঠিক করে বলছেও না যে দুপুরে যাব বা প্রথমে বলেছিল যে সকালে আসবে। তো তারপর
12টা বেজে গেছে, আমি ফোন করলাম, তো তখনও বলছে যে হ্যাঁ আসছি আসছি, ঠিক করে কিছু বলছে না। আর আমার আজকে 2বার চান হয়ে গেল। এখানে চান করে আমি আবার ঠাকুরের পুজো দিতে এসেছি। আর ওদের অপেক্ষা করে করে পথ চেয়ে বসে থেকে থেকে আমিও রান্নাটা একটু দেরি করেই বসালাম। তার কারণ আসবে কি না আসবে, কারণ ও বলেইছিল কিছু রান্না করবি না, আলু সিদ্ধ ভাত এটাই রান্না করবি। তো আমি আলু সিদ্ধ ভাত বলতে ভাতটা তো চালটা ভিজিয়েই দিয়েছিলাম। তারপর 12টা প্রায় 12:30টার সময় দেখছি আসছে না, তারপর গিয়ে আমি রান্না বসিয়েছি। আর রান্নাগুলো একটু খুব বেশি বেশি করিনি, কারণ আলুটাই শুধু একটু বেশি ভেজেছিলাম, বেগুনটা ভেবেছিলাম মানে যেটুকু ভেজেছিলাম হয়ে যাবে। তারপর আর বলেছিল যে সুদীপ বলেছিল যে একটা পনিরের সবজি বানিয়ে পনির, তো সেটা আমি বানাইনি, ওগুলোই বানিয়েছিলাম। ওগুলি যদি আবার না আসে তো সেই হিসাবেই আমার মানে বানালাম না। আর এখানে আমার পূজা দিতে কাজ করতে আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ ওদের অপেক্ষা করে করে। আর আমার ছেলে এত জ্বালাতন করছে, কখন আসবে করেই চলেছে, বারে বারে জিজ্ঞাসা করছে। আর আমি পূজা পাঠ করার পরে আবার এখানে রান্নাঘর ক্লিন করতে চলে এসেছি। তো আর আজ আমি একটু শ্যাম্পু করেছিলাম, তো সে এখনও মাথাটা চুলটা কিন্তু ভিজেই আছে, মাথা আঁচড়ানোও হয়নি। ঠাকুরের পূজা করেই আমি ছেলেকে খাওয়ানোর পরে তারপর রান্নাঘর ক্লিন করলাম, করে এখন বিকাল 4টে বাজে। তো সারাদিনটা গেল এরকম অপেক্ষা করে করে, এখনও আসেনি কিন্তু ওরা। আর আমি এখানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, নিয়ে তো ভাঁজ করছি। আর আমার ছেলে এতবার জিজ্ঞাসা করছে না, তো আমার বিরক্তি লাগছে। ওকেই আমি বললাম যে তুমি ফোন করো, আমার ছেলেও অনেকবার ফোন করেছে। তো ওদের বলা উচিত ছিল ঠিক করে টাইমটা, মানুষকে অপেক্ষায় রাখানো খুব মানে একটা টেনশনের মধ্যে দিন যায়। আমাদের খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে গেছে, কারণ ওর আসার অপেক্ষা করে করে তারপরেই আমি খেলাম। আমার ছেলেকে যদিও খাইয়ে দিয়েছিলাম, তো আমার ছেলেও খেতে চাইছিল না। তো বাড়িতে কেউ আসার কথা হলে না এত আনন্দ করে। আর না, আর সেই সকালে ফোন করেছে, আর এই বিকাল 4টে 4:30 বাড়িতে যায়, পথ চেয়েই বসে রইলাম যে কখন আসবে কখন আসবে। আর তার থেকেও বড় কথা, এতবার ফোন করলাম না, সেটাই সবথেকে বড় আশ্চর্য। হ্যাঁ বার হচ্ছি আসছি এই ধরনের কথা বলছে। তো 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 যাই হোক, আমি এখনও কিন্তু এই ঘরের বেডশিট চেঞ্জ করিনি, তার কারণ ভাবলাম ওরা আসলেই তারপরেই চেঞ্জ করব, তার আগে না। তার মানে সারাদিনটা এত খাটাখাটনি গেছে না, আর ভালো লাগছে না। আর এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে, আর ছেলেকেও পাঠাবো টিউশন। ও যেতে চাইছে না, কিন্তু জোর করেই পাঠাতে হবে, কারণ বাড়িতে থাকলে না ও মানে সমানে জিজ্ঞাসা করবে যে মা কখন আসবে কখন আসবে। তো আমার আজকে অনেক কাচাকুচিও করেছিলাম, কারণ কিছুদিন ধরে ঠান্ডাটা পড়ছিল না, কাচাকুচি তো রেগুলার করতে হয়, কিন্তু ঠান্ডা পড়ার জন্য না অত বেশি কাচাকুচি করছিলাম না, একটু অল্প অল্প করেই করছিলাম। কিন্তু আজকে অনেক কাচাকুচি করেছি। তো চলুন এগুলো গুছিয়ে রেডি করে নিই। আর এখন সন্ধ্যে 7টা 7:30 বাজে, সারাদিন তো অপেক্ষা করে করে গেল, এখনও আসেনি। তো আমি এখন যাব হচ্ছে একটু কফি বানাবো, কফি বানিয়ে খাবো। আর ওই ভাতগুলো গরম করব, সমস্ত খাবারপত্রগুলো গরম করব, কারণ ওদের জন্য যে রান্না করেছিলাম তো সেগুলি গরম করব। তো চলুন রান্নাঘরে যাওয়া যায়। আর এর মাঝখানে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ভিডিওগুলো ঠিক বানাচ্ছি না, কারণ অনেক কষ্ট করেই ভিডিওগুলো বানাই। তারপরেও যদি আপনারা একটু কমেন্ট করেন তাহলেই ভালো লাগে, আর যদি কমেন্ট না করেন শুধু শুধু মনে হয় যে কেন বানাচ্ছি, এরকমই মনে হয়। তো চলুন রান্নাঘরে যাই। আর বলি, ওরা এসেছিল রাত তখন প্রায় 8টা বাজে, তখনই এসেছিলো। তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।